হ্যালো ফুটবল কাকা, কি অবস্থা সবার? একটা ফ্যান্টাস্টিক বিকাল, একটা গোধূলি বিকালে, মিষ্টি বিকালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আমরা রিয়াল মাদ্রিদ ফ্যান যারা, তারা একটা বিষয় কিন্তু সবসময় বিশ্বাস করব, বিশেষ করে এই সিজনটা আমরা বিশ্বাস করব যে আমাগো এই সিজনটা একটা গোজা মিল দিয়ে গেছে। গোজা মিল দিয়ে কি বলতে, মানে আমরা কিন্তু এই সিজনে ওইরকম কোনো প্লেয়ার টার্গেট করিও নাই, ওইরকম কোনো প্লেয়ার কিন্তু কিনিও নাই। আমরা কিনছি কাকে? আমরা কিনছি হচ্ছে জুড বেলিংহাম, হচ্ছে আমাদের সবচেয়ে বড় চমকটা ছিল। আদারওয়াইজ কিন্তু ওইভাবে করে কোনো চমক ছিল না। ব্রাহিম দিয়াজ আসছে, ফ্রাঙ্ক গার্সিয়া আসছে, জোসেলু আসছে, এটা কিন্তু আমাদের মানে আমাদের প্রত্যাশা কিন্তু পূরণ হয় নাই। আমাদের যে ক্ষুধাটা ছিল, সে ক্ষুধাটা কিন্তু পূরণ হয় নাই। ক্ষুধাটা ছিল কোথায়? কিলিয়ান এমবাপ্পে। এটা নিয়ে আমরা অনেকদিন দেখেই চিন্তা ভাবনা করতেছি, বাট এই ক্ষুধাটা কিন্তু এই সিজনে আমরা পূরণ করতে পারি নাই, যার কারণে আমি মনে করতেছি যে, বা রিয়াল মাদ্রিদ ফ্যানরা মনে করতেছে এই সিজনটা গুজা মিল দিয়ে বার করছি। বাট গুজা মিল দিয়ে পার করার পরেও আমরা কি কি পাইছি? লা লিগা জিতে গেছি, তারপরে হচ্ছে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে। সো যদি কোনো ভুল না হয়, তাহলে চ্যাম্পিয়ন লিগটা আমরা জিততেছি। সো যাই হোক, এই সিজনটা আমরা গুজা মিল দিয়ে পার করছি। সো এখন আমাদের সিজনটা শেষ প্রায়। শুধুমাত্র একটা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে সে জিততে পারলে কিন্তু এই সিজনটা আমরা সোনাই সোহাগা। এবং এই সিজনে আমরা দেখছি যে কার্লো কিন্তু ওভাবে কোনো প্রেশার নেয় নাই, বা ওভাবে করে মিডিয়াতে বলে নাই যে আমাদের এই প্লেয়ারটা নাই, এই প্লেয়ারটা নাই। কার্লোকে আপনার যা দিছে, কার্লো সেটাকে আসলে তৈরি করছে। প্রেজ যা সিলেক্ট করছে, কার্লো কিন্তু সেটাই করছে। কার্লো হচ্ছে আসলে একটা কুমার। তার কাছে কাদামাটি দিবেন, সে আসলে তৈরি করবে, সে খেলাবে। কাকে কোথায় খেলাইতে হবে দেখছেন, আমরা দেখছি লাস্ট সিজনটাতে গুজা মিলটা কোথায় কোথায়। চুয়ামিনিকে দিয়ে আমরা আমরা হচ্ছে সেন্টার ব্যাকে খেলাইছি, কামাভিঙ্গাকে লেফট ব্যাকে খেলাইছি, তারপর হচ্ছে নাসুকে কখনো সুযোগ দেওয়া হয়েছে, কখনো ভাস্কেটসকে দেওয়া হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে টোটাল গোজা মিলটা যেভাবে পার করা যায়। এবং সবচেয়ে শুভঙ্করের ফাঁকি তো আমরা দিছি হচ্ছে নাম্বার 9 স্ট্রাইকার, অর্থাৎ আক্রমণ ভাগে সবচেয়ে শুভঙ্করের ফাঁকি, যেখানে কোনো স্ট্রাইকার ছাড়াই কিন্তু আমরা টোটাল সিজনটা পার করছি। তো এই জায়গায় রিয়াল মাদ্রিদ এইবার একটা বিশাল চিন্তা ভাবনা করে মাঠে নামতেছে। এবং নেক্সট সিজনে আমরা আসলে বড় কিছু চমক কিন্তু আমরা দেখাবো। এই চমকটা কিন্তু আমরা দেখাবোই। এবং সেই চমকটা কি হইতে পারে, নেক্সট সিজনে আমাদের টার্গেটটা কি, নেক্সট সিজনে আমরা কোথায় টার্গেট করতেছি এবং কোন প্লেয়ারগুলোর উপর টার্গেট করতেছি, সেটা কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যে আমরা এই সিজনে কিন্তু দুটা লিজেন্ডকে হারাই ফেলতেছি। অনেক আগে ডিক্লেয়ার দিছে রিয়াল মাদ্রিদে কিন্তু অনেক 2007 সালে আপনার জিদান যাওয়ার পর কিন্তু কখনো মানে কোনো লিজেন্ড বিদায় হলে এত মানে আগে থেকে জানানো হয় না, হুট করে সেল চলে যায়, প্লেয়ার চলে যায় বা সেল হয়ে যায়। তো লুকা মডরিচ এবং নাচোকে কিন্তু আমরা লা লিগার ট্রফি দিয়ে এবং চ্যাম্পিয়ন লিগ যদি জিতে যাই, তাহলে কিন্তু আমরা সুন্দর করে আলটিমেটলি আমরা কিন্তু বিদায় জানাইতে পারতেছি। এখন আসেন, যেহেতু নাচো চলে যাচ্ছে আপনার সেন্টার ব্যাক থেকে, মিডফিল্ডে লুকা মডরিচ চলে যাচ্ছে, মিডফিল্ড নিয়ে আমাদের আসলে কোনো চিন্তা ভাবনা নাই। মিডফিল্ড আমাদের যথেষ্ট আসলে পর্যাপ্ত গুদামজাতকরণ করা প্লেয়ার কিন্তু আমাদের আছে। আমাদের মূল ফোকাসের জায়গা দুইটা, একটা হচ্ছে ডিফেন্স আর একটা হচ্ছে অ্যাটাকিং জোন। কারণ অ্যাটাকিং জোনে ভিনি আর রদ্রিগো ছাড়া তাদের কিন্তু ব্যাকআপ একটাও নাই। সো এই জায়গাটাই আমাদের কিন্তু নেক্সট সিজনে রিয়াল মাদ্রিদ টার্গেট করে রাখছে। এবং কোন প্লেয়ারগুলোর উপর টার্গেট করছে, কারা কারা রিয়ালের রাডারে আছে নেক্সট সিজনে আসতেছে, সেই টার্গেট গুলো নিয়ে কথাবার্তা বলবো। দুর্বল জায়গা আমি যদি এখন দেখি যে লেফট ব্যাকে মেন্ডিকে কিন্তু আমরা আলটিমেটলি ওই করে পাই না, আর মাঝে মাঝে শুধু ইনজুরি থাকে। সেখানে আমরা কামাভিঙ্গাকেও আসলে দিয়ে চালাইতে দেখছি। তো এই জায়গাটা আমাদের ঘাটতি পূরণ করতে হবে। সো এই জায়গাটা আমাদের ফার্স্ট চয়েস। রিয়াল মাদ্রিদ মোটামুটি অনেকটাই কিন্তু ইন্টারনাল ডিল কিন্তু করে রাখছে আলফানসো ডেভিসের সাথে, এবং আলফানসো ডেভিসও কিন্তু যে বায়ার্ন মিউনিখের সাথে কিন্তু ডিলটা কমপ্লিট করে নাই বা রিনিউ করে নাই। সো আমরা কিন্তু এখানে ধারণা করতেই পারতেছি, এবং ধারণা না, আপনি নিশ্চিত থাকেন যে নেক্সট সিজনে আমাদের লেফট ব্যাকে আমরা কিন্তু পাচ্ছি কাকে? আলফানসো ডেভিসকে। এবং আলফানসো ডেভিস একটা প্যাকেজ। কি প্যাকেজ? নাম্বার 1, তাকে যদি আপনি লেফট ব্যাকে খেলান, দুইটা কাজ আপনি করতে পারবেন। একটা হচ্ছে ডিফেন্স রোলটা প্লে করতে হবে, পাশাপাশি আক্রমণ ভাগে অনেক সুবিধা হবে। আক্রমণটা তার ওই দিক থেকে খুব ভালো যায়। এবং আমরা লাস্ট রিয়াল এবং বায়ার্ন মিউনিখ ম্যাচে দেখছি যে তার আক্রমণে যখন খেলানো হয়েছে, যখন লেরয় সানেকে উঠাই নেওয়া হয়েছিল ইনজুরির জন্য, তখন সে যে খেলাটা খেলছে, এক কথায় মাথা নষ্ট খেলা খেলছে। সো এই আলফানসো ডেভিস আমাদের থাকলে আক্রমণটা আরো আক্রমণের যে সংকটটা আছে মাঝে মাঝে হয়, সেটা কিন্তু আমাদের ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে। তো আমাদের লেফট ব্যাকে আমরা আলফানসো ডেভিসকে চিন্তা করতেছি। এবং আমাদের যে আসলে মূল ব্যাক, সেন্টার ব্যাক, সেখানে কিন্তু আমাদের মূল যে জায়গা সেটা হচ্ছে এদার মিলিতাও থাকে, রুডিগার থাকে। এবং এই জায়গায় যেহেতু আলাবা এবং রুডিগার
আলাবা এবং হচ্ছে আপনার কি বলে এটাতে মিলিতাও কিন্তু লং টাইম, আমরা লং টাইম কিন্তু তারা পাইনি। এই টোটাল বলতে গেলে সিজনটা কিন্তু আমরা তারা পাইনি। তো আবার ওখানে রুডিগারও ইনজুরি হতে পারে। তো যার কারণে এই সেন্টার ব্যাকে রিয়াল মাদ্রিদ কিন্তু ফার্স্ট টার্গেট ইয়ারো, লিলের প্লেয়ার ইয়ারোকে কিন্তু টার্গেট করছে এবং ইয়ারো হতে পারে হচ্ছে নেক্সট সিজনে আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা এই সেন্টার ব্যাকে। তাহলে সেন্টার ব্যাকটা যেহেতু আমরা পেয়ে যাচ্ছি, এখন আমাদের রাইট ব্যাক যেখানে কারভাল খেলে তার একটা রিপ্লেস দরকার, কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু কারভালের রিপ্লেস হিসেবে এখনো কোনো প্লেয়ার চিন্তা করে নাই। হয়তোবা আমরা এই সিজনটাও ভাস্কেসকে দিয়ে হয়তো চালাই ফেলতে পারি, এই চিন্তা ভাবনা কিন্তু রিয়াল মাদ্রিদ করে রাখছে। তো ডিফেন্সের দুইটা জায়গা আমরা কিন্তু পাচ্ছি, একটা হচ্ছে ইয়ারোকে পাচ্ছি আর একটা হচ্ছে আলফান্সো ডেভিস। মিডফিল্ড যদি দেখি, মিডফিল্ড আমাদের আসলে পরিপূর্ণ, কামাভিঙ্গা, চুয়ামিনি, ভালভার্দে, বেলিংহাম, টনি ক্রুজ, ডানি সাবিওর্স রয়েছে। সো এত এত আসলে মিডফিল্ডার থাকতে মিডফিল্ডের আর দরকার আমার মনে হয় নাই, অতিরিক্ত থাকা মানুষের ঝামেলা। তারপরে আহারদা গুলারও রয়েছে। তো এত এত মিডফিল্ডার যদি রেখে তাদেরকে না খেলান তাহলে কিন্তু আলটিমেটলি হচ্ছে না। সো মিডফিল্ডে আমাদের কোনো প্লেয়ার আপাতত দরকার নেই, আমাদের দরকার হচ্ছে নাম্বার 9 এবং আক্রমণে একটা সলিড স্ট্রাইকার দরকার। যে স্ট্রাইকারের অভাবে কিন্তু রিয়াল মাদ্রিদ অনেক সময় ভুগছে, ম্যাচ বের করে নিয়ে আসছে, সমস্যা নাই। বাট যদি স্ট্রাইকার থাকতো তাহলে আমার মনে হয় যে গোল আরো এক্সট্রা, আমরা প্রত্যেকটা ম্যাচে একটা করে এক্সট্রা গোল পেতাম। আপনি আমার কথাতে একমত হবেন যে প্রত্যেকটা ম্যাচে রিয়াল এক্সট্রা একটা গোল বেশি পেত এবং ভিনিসিয়াস জুনিয়র যে কাকে দিয়ে গোল করাবে এই প্লেয়ারটা কিন্তু আলটিমেটলি রিয়ালে নাই। সো আমাদের টার্গেট কিলিয়ান এমবাপে এবং কিলিয়ান এমবাপের ডিলটা মোটামুটি ইন্টারনাল হয়েই গেছে, এই সিজন শেষেই এমবাপেকে চুপ পাইয়ে যাচ্ছে আমরা। এখন এমবাপেকে তো পাচ্ছি, তাহলে আমাদের আসলে ব্যাকআপ তো আর একটা স্ট্রাইকার দরকার, নাম্বার 9 আর একটা দরকার। সেটা হচ্ছে আমরা জানি ওটিসকে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার যে বায়ার লেভারকুজেনের যে ওটিস, অসাধারণ একটা প্লেয়ার, মানে রিয়েলি অসাধারণ প্লেয়ার, গোলের পর গোল করতেছে, জার্মানিতেও কিন্তু দুর্দান্ত গোল করতেছে এবং এবার কিন্তু ব্যালন ড'র লিস্টেও কিন্তু সে আছে। তো এই যে টার্গেটটা আমাদের করছে রিয়াল মাদ্রিদের, 4টা প্লেয়ার টার্গেট করছে এবং এই 4টা প্লেয়ার যদি পারফেক্টলি আমাদের ডিলটা হয়ে যায় তাহলে নেক্সট সিজনটা রিয়াল মাদ্রিদ চোখে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবেন আর খেলা দেখবেন। রিয়াল মানে তো আসলে শান্তি, রিয়াল মাদ্রিদের জার্সি বা রিয়াল মাদ্রিদের ফ্যান মানে শান্তি, প্রেশার নাই, টেনশন নাই, একদম নো চিন্তা ডুফুর্তিতে আসলে আলটিমেটলি সিজন পার করতে হয়। ট্রফি আপনার থাকবে, চ্যাম্পিয়ন লিগ থাকবেই, সবকিছুই থাকবে। তো তার জন্য আরো কিছু সমৃদ্ধশালী প্লেয়ার আমাদের দরকার আছে, যেটা আমাদের না হলে আসলে হচ্ছে না। সো নেক্সট সিজনে আমরা এই প্লেয়ারগুলোকে টার্গেট করতেছি এবং এই প্লেয়ারগুলো আমরা নেক্সট সিজনে সাইন করাই ফেলবো। তো এই যে নতুন যে প্লেয়ারগুলো আসতেছে এবং যারা যাচ্ছে, এটা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সো আল্লাহ হাফেজ।